এখন একটু শুনুন, বাংলাদেশ এমন একটা আশ্চর্যজনক দেশ, যেই দেশে জাহান্নামের টিকিট কনফার্ম করে মসজিদে মিষ্টি বিতরণ করা হয়। জাহান্নামের টিকিট কনফার্ম করে, কনফার্ম জাহান্নামী, এরপরে বাপ বেটা মিলে মসজিদে মিষ্টি নিয়ে যায়। দেখবেন একটু, শুধু চরবাগডাঙ্গার গ্রামের মানুষ যায় না, বাকি বাংলাদেশের সব গ্রামের দেখাই আমি আপনাকে একটু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়াতে কাউকে তার ওয়ারিস থেকে বঞ্চিত করে, দুনিয়াতে তার ওয়ারিস থেকে বঞ্চিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিচারের মাঠে জান্নাত থেকে বঞ্চিত করবেন। হুজুর হাদিস ঠিক না? বুখারী মুসলিমের হাদিস না? দুনিয়াতে কেউ যদি তার কোন ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে ওয়ারিস থেকে বঞ্চিত করে, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। এবার একটু বাংলাদেশের চিত্রটা দেখাই। দেখুন, বাপ মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি লিখে দিয়েছে, অথবা বড় ছেলেকে ঠকিয়ে ছোট ছেলের নামে দিয়েছে, অথবা ছোটটাকে ঠকিয়ে বড়টার নামে দিয়েছে, অথবা ছেলেকে ঠকিয়ে মেয়ের নামে জমি দিয়েছে। বাপ মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি লিখে দিয়েছে। এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি তার মেয়েকে, তার বোনকে দুনিয়ার ওয়ারিস থেকে বঞ্চিত করলো, ওই ব্যক্তির ঠিকানা কোথায়? বিচারের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ কি থেকে বঞ্চিত করবেন? জান্নাত থেকে। এবার বাপ বেটা মিলে মসজিদে মিষ্টি নিয়ে গিয়েছে। বলেন তো, এই মিষ্টি খাওয়া হালাল না হারাম? এই যে মিষ্টি নিয়ে গেল বাপ বেটা মিলে, এই মিষ্টির ঘোষণা কে দেবে? আপনি দিবেন না ইমাম সাহেব দেবে? বলেন, বাপ বেটা যে মিষ্টি নিয়ে গেল, দুইজনের জাহান্নামের টিকিট কনফার্ম করে, নিশ্চিত জাহান্নামে। এই জাহান্নামের টিকিট কনফার্ম করে মসজিদে এক মণ মিষ্টি নিয়ে গেল। এই মিষ্টির ঘোষণা কে দিবে? আমি দিব নাকি আপনি দিবেন? আপনি মুসল্লি, আমি ইমাম, আমি দিব না? হুজুরকে দিয়ে দেওয়া হবে। তা না হলে আবার হুজুরের চাকরি থাকবে না, তা না হলে হুজুরের চাকরি থাকবে না। ঘোষণা হুজুর দিবে না ভাই? আমাদের দেশে হুজুর দেয়, আপনাদের দেশে হুজুর ভাও দেবে। বলেন, যেই কাজ করে জাহান্নাম কনফার্ম, ওই কাজে মিষ্টি খাওয়া হালাল না হারাম? এই মিষ্টি মসজিদের মুসল্লিরা খায় কি খায় না? হাজী সাহেব খায় না? ইমাম সাহেব খায় না? মুয়াজ্জিন সাহেব খায় না? মুরব্বি সাহেব খায় না? এবার আল্লাহর নবী তো বললেন, ওই যে আল্লাহর কাছে যতই দোয়া করেন কেন, যদি আপনি হারাম খান, হারাম খুর হন, তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সাড়া দিবেন না। বুঝছেন কেন? 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 বৃষ্টির জন্য দোয়া করলে এখন আর বৃষ্টি নামে না। আরো একটু দেখাই আমি আপনাকে, একটু দেখাই। শুধুমাত্র এতটুকুই নয়, বাংলাদেশ এমন একটা আশ্চর্যজনক রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে কি বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে খাদ্যে ভেজাল দেয়। তাদের জন্য ধ্বংস। ওজনে কম বেশি করে খাদ্যে ভেজাল দেয়, তাদের জন্য কি ধ্বংস? তারা ধ্বংস হবেই হবে। এবার একটু আমাকে বলেন তো, আমাদের ঢাকা শহরে 5 কেজি গরুর মাংস কিনে বাড়িতে যেতে যেতে 200 গ্রাম কমে যায়। বাড়িতে নিয়ে মাপ দিলে দেখা যায় 200 গ্রাম নেই। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে এরকম আছে না? ধানের ব্যবসায়ী কিন্তু ছিলেন, ধানের ব্যবসায়ী আপনার কাছ থেকে 1000 টাকা মূল ধান কিনবে, 100 মূল ও নিজে মেপে নিবে, আপনাকে দিবে 1000 টাকা মূল, বাজারে নিয়ে বিক্রি করবে 1000 টাকা মূল। ওই ব্যক্তির 10,000 টাকা লাভ। বলেন তো কিভাবে?
কারণ মেপে নেওয়ার সময় নিয়েছে বেশি, দেওয়ার সময় দিবে কম। একই দামে কিনবে, একই দামে বিক্রি করবে, 10,000 টাকা লাভ। আর আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, কম বেশি করে। আপনি বাজার থেকে মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে যদি আপনি মাপবেন, দেখতে পারবেন 50 গ্রাম নেই, 100 গ্রাম নেই। এই যে উপার্জন। মধু কিনতে যাবেন, মধু কেনার আগে আপনাকে জিজ্ঞাসা করতে হয় মধু কি খাঁটি নাকি, জিজ্ঞাসা করতে হয় না? আর কি এক জামানা, শীতের সিজনে জমার কথা ছিল ঘি, ঘি জমে না শীতের সিজনে। জমার কথা ছিল না সরিষার তেল, জমে যায় সরিষার তেল, জমে না। তার মানে কি ঘিয়ের মধ্যেও ভেজাল, সরিষার তেলেও ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশ্রিত করে। এই ওজনে কম দেওয়ার মতো সবচেয়ে পারফেক্ট একটা দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের মতো ওজনে কম দেওয়ার দেশ পৃথিবীতে, খাদ্যে ভেজাল দেওয়ার দেশ পৃথিবীতে আর কোথাও নাই। আর বাংলাদেশের মতো লম্বা জুব্বা আর দাড়িও পৃথিবীর আর কোনো দেশের মানুষের নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া এই জুব্বার মধ্যে না, তাকওয়া এই পাগড়ির মধ্যে না, অন্তরের মধ্যে হলো তাকওয়া, অন্তরের মধ্যে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আমরা এত কিছু করছি কেন? শুধুমাত্র এই দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য। এর বাহিরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। দুনিয়াতে টাকাওয়ালা হওয়ার জন্য, দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য, দুনিয়াতে সুখ শান্তিতে বিলাসবহুল জীবন যাপন করার জন্য ভাই হয়ে বোনকে তার প্রাপ্ত সম্পত্তিকে আত্মসাৎ করছি। অথচ যেই দুনিয়ার জন্য এত কিছু করছি, সেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নেই। মরা ছাগলের বাচ্চা তো দূরের কথা। আরো একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানাত ad-দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, জানাহু বাউদাতিন, মাছির একটা ডানা পরিমাণ। মাছির কয়টা ডানা ভাই? একটা ডানা পরিমাণ যদি দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মূল্য থাকতো, মা সাকা কাফিরুম মিনহা শুরবাতান, তাহলে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে কোন কাফের, কোন মুশরিক, কোন বেদিন, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন বেনামাজি, এবং আজকে যারা এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট বসিয়েছে, তারা এক ঢোক পানি পান করতে পারত না। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটা ডানা পরিমাণ থাকতো। কিন্তু তারা কেন পানি পান করতে পারে, কেন বিলাসবহুল জীবনযাপন করতে পারে? তার কারণ একটাই, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য মাছির একটা ডানা পরিমাণও নেই। অথচ আমরা এই দুনিয়ার মুখে পড়ে সুদ, ঘুষ, হারাম উপার্জন, বোনের সম্পদ আত্মসাৎ, ভাইয়ের সম্পদ আত্মসাৎ, সম্পদের জন্য যেই ভাই ছোট্ট সময় লালন পালন করেছে, ওই ভাইকে পর্যন্ত ভাই হত্যা করে দেয়, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই চরিত্রগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য আছে শুধুমাত্র পরকালে। সুতরাং আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে দুনিয়াকে নয়, শুধুমাত্র পরকালকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবেই করবে।
এবার মরার পরেই কিন্তু শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীর মানুষ, মৃত্যুর পরে তোমাদেরকে কিয়ামতের দিন প্রতিদান দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে। দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে যাও তাহলে তোমরা ভালো প্রতিদান পাবে, আর যদি তোমরা দুনিয়াতে খারাপ কাজ করে যাও, মন্দ কাজ করে যাও, তাহলে মন্দ প্রতিদান পাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রতিদান দেওয়ার পরে ফামান যুকজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, যেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো সফল ব্যক্তি। দুনিয়াতে যদি আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হন, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হন, আপনি যদি পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হন, আর কিয়ামতের ময়দানে যদি আপনাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা না হয়, জান্নাতে প্রবেশ করানো না হয়, মনে রাখবেন আপনি সফল নয়, বরং আপনি হলেন ব্যর্থ। আর দুনিয়াতে যদি আপনি একজন মেথর হন, দুনিয়াতে যদি আপনি একজন পুঁজি হন, দুনিয়াতে যদি আপনি সবচাইতে নিঃস্ব ব্যক্তি হন, আর যদি আপনাকে বিচারের মাঠে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, মনে রাখবেন আপনি হলেন সফল ব্যক্তি। আপনার চাইতে সফল আর কোনো ব্যক্তি নেই। আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, আর মাত্র 2 থেকে 3টা মিনিটের মধ্যেই আমি আমার আলোচনাটা গুছিয়ে নিতে চাই। একটা আয়াত আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। দুনিয়াতে যদি আপনি সফলতা অর্জন করেন, কিন্তু বিচারের মাঠে যদি আপনার সফলতা না থাকে, দুনিয়ার সফলতা জাহান্নামে একটা চুবানি দেওয়ার পরপরই আপনি ভুলে যাবেন। আপনি বলবেন, দুনিয়াতে আমার কোনো সুখ শান্তি বলতে কিছু ছিল না। দুনিয়াতে যদি আপনি সবচাইতে নির্যাতিত ব্যক্তি হন, দুনিয়াতে যদি আপনি সবচাইতে নিষ্পেষিত ব্যক্তি হন, জান্নাতে একটা চুবানি দিয়ে উঠিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলো তো কষ্ট কি জিনিস, আপনি ভুলে যাবেন, বলবেন দুনিয়াতে আমাদের আর কোনো কষ্ট ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা ইস্তিকামত থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের সাহায্য করার জন্য তাদের উপরে ফেরেশতা নাজিল করা হয়। বলে এই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তিত হবে না, আজকে তোমাদেরকে দুনিয়াতে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল সেই জান্নাত প্রদান করা হবে। বলেছে। সুতরাং প্রিয় মুসলিম দিনী ভাই, মুসলিম দিনী বোন, আমার আলোচনার শেষ পর্বে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এক, আল্লাহকে ভয় করুন, দুনিয়াকে নয় পরকালকে মূল্যায়ন করুন। 2, হালাল উপার্জন করুন, বিশেষ করে যারা এখন পর্যন্ত বোন বাগ্নির ওয়ারিস দেন নাই, সম্পদ বুঝিয়ে দেন নাই, আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগে বোন বাগ্নির সম্পদ বুঝিয়ে দিন। 3, ঈমান এনে ঈমানের উপরে অটল থাকুন, বিনিময়ে পরকালে জান্নাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাকে হয়তোবা অনেক মূল্যায়ন করে দাওয়াত করেছেন। আমি আসলে পরিবেশ পরিস্থিতিতে আলোচনা কতটুকু করতে পেরেছি কি পারি নাই সেটা বলতে পারবো না। তবে আমি ছাত্র মানুষ, মুসাফির মানুষ, আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে এবং এই চরবাগডাঙ্গার মানুষের জন্য দোয়া করে, আমি এই চরবাগডাঙ্গা মাদ্রাসার ছাত্র ছিলাম, এই গ্রামের মানুষের ভাত আমার পেটের মধ্যে আছে। সুতরাং অন্তর থেকে চরবাগডাঙ্গার মানুষের জন্য দোয়া